কত করে নিচ্ছিস শো? বাজার সেরে আসলাম, বাজার থেকে ফিরে দেখছি শ্রিয়াংশ বসে গেছে আর আমুদি মাছের ঝাল শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে, ঘুম ভেঙে গেছে, গরম গরম লাগছিল, ঘুম ভেঙে গেছে। আমি উঠে গেছি, চুমকি উঠে গেছে, আর শ্রিয়াংশ এখনও ওঠেনি। শ্রিয়াংশ একটু দেখছি বেশ ঘুমাচ্ছে। যাই হোক, কত রাত্রে ঘুমিয়েছে তো আমি জানি না, তবে আমি ওকে ঘুম পাড়াই। তাও তখন ঘুমিয়ে গেছিলো, তারপর হয়তো জেগে গেছিলো, কখন কী করে ও। যাই হোক, এখনও ঘুমাচ্ছে ও, এখনও ওঠেনি, ওকে ডাকিও নি। তো যাই হোক, তাড়াতাড়ি যখন উঠেছি, আজকের শনিবার আছে, আজকে একটু আবার আজকের আমাদের কাজের মেয়েটা আসেনি, সেই জন্যই একটু তাড়াতাড়ি সব ব্যাপারটা হয়ে গেছে। নতুন একজন কাজের লোককে পাঠিয়েছে, সে এসে টাকাটা কী করেছে তার জন্য উঠে গেছে। যাই হোক, আর আজকে শনিবার দিনে একটু মাছটা চেনে গুছিয়ে রাখতে পারলে ভালো হয়। শনিবার আর রবিবার তো আমার আবার চার্জ থাকে সকালবেলায়। তো যাই হোক, চুমকি বললো যে কাজের লোক যখন আসেনি, তাহলে দেখো এমন কিছু মাছ যদি আনতে পারো যেগুলো বেশি সমস্যা হবে না ধুতে বা কাটতে। এখন দেখি, একটু বাজারে যাই, আর কিছু সবজি বাজার করতে হবে তাছাড়াও। তো যাই, একটু বাজারে যাই, দেখি কি পাই না পাই। তো চলুন যাই, আর দেরি করবো না, অনেক বেলাও হয়ে যাচ্ছে। আবার চুমকির স্কুল রয়েছে, এসে আবার স্কুলে বেরোতে হবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। এখন চলুন যাই বাজারে, দেখি কী পাওয়া যায়। কত করে নিচ্ছিস শো? মাগুর বড় আছে, বড় কটা? তো নেই, সব ছোট। ওই থাক, ছেড়ে দে, আর দিস না, দিয়ে দে, আর সব ছোট। আচ্ছা, আবুশির দিন মাছ কেটে দিচ্ছে আমার। একাই মাথা খারাপ করে দিচ্ছে। সকাল থেকে ওনার মাছ কাটতে সময় সব আমাদের বৌদি আসছে না? বৌদি কাজ করতে তো ওই জন্য কোথায়? এখানেই এখন রমানের কাজ যাচ্ছে, লালটুর কাজ যাচ্ছে। কালু না, লালটু। কোন লালটু? একটু পয়সা বেশি বেশি আছে, তাদের কাজ যাবে তো। কোন লালটু? ওই তো বাবার দোকানদারি করছে না, ও তো ওখানে বৌদি কাটছে। সেদিন বসেছিল, আজকেরও ছিল, আজকেরও ছিল। আর ঘরের পাশে মার্ডার করছে। হ্যাঁ, ঘরের পাশে লোকের মার্ডার করছে। ও হ্যাঁ, অনেক কিছু। বাজার সেরে আসলাম, বাজার থেকে ফিরে দেখছি শ্রিয়াংশ ঘুম থেকে উঠে একবার ফ্রেশ হয়ে নিয়েছে। যাক, শ্রিয়াংশেরও প্রার্থনা হয়ে গেছে। আর বাজার বলতে খুব একটা বেশি কিছু বাজার ছিল না আজকে, মেনলি আলুটা সে বাড়িতে শেষ হয়ে গেছিলো, আলু আর কিছু মুদিখানার বাজার থাকে, তা সেগুলোই করতে গেছিলাম। আর একটু মাগুর মাছ এনেছি, একটু কম পয়সা, আর যেহেতু কাজের লোক নেই, সেহেতু ধোয়াধুয়ির একটা ব্যাপার থাকে, মাগুর মাছটা হলে একটু শর্টে হয়ে যায়, এই জন্য মাগুর মাছটাই নিয়েছি। আর সবজি বলতে এই যে এখন তো গরমের সবজি, এই ঢ্যাঁড়স 40 টাকা করে নিয়েছে ঢ্যাঁড়স, আর বেগুন নিল 20 টাকা করে বেগুন, আর এই ধনেপাতা। এই হচ্ছে আজকের বাজার, আর তার সঙ্গে অল্প একটু মুদিখানার বাজার ছিল। আর শ্রিয়াংশবাবু এসছে গুড মর্নিং করার জন্য। গুড মর্নিং, নমস্কার। বলো তোমরা সবাই ভালো আছো? বলো আমি ভালো আছি। আর বিশেষ দেরি করবো না, এখন একটু দোকানের কাজ করব, দোকানের কাজ করে চা খেয়ে চুমকি কিনে স্কুলে বেরিয়ে যাবো। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন 4টে বাজে, আজকের একটু তাড়াতাড়ি এসছে চুমকি, কারণ আজকে হাফ ডে ছিল। যাই হোক, চুমকিতে চলে এসছে,
সে লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছে। আর শ্রিয়াংশ ওর মায়ের সঙ্গে চলে গেছে রান্নাঘরে, আর আমি একটু বসে বসে এডিটিংটা করছি। এডিটিংটা কমপ্লিট হোক, তারপর ডাকলে ডিনারের এই লাঞ্চের টেবিলে দেখা হবে। দেখি আজকে কী লাঞ্চ হয়, আমি জানি না এখনো কী হবে না হবে। যাই হোক, আর রোদটা উঠতে উঠতেও উঠলো না, একটু মেঘলা মেঘলা। যাই হোক, তবে হাওয়া আছে বেশ ভালো। কি মাম্মা, কি মামা ডাকছে? শ্রিয়াংশ আসছে ডাকতে। লাঞ্চ রেডি হয়ে গেছে, চলুন যাই। ভিডিও পেয়ে গেছে শ্রিয়াংশ, আর আমি এখন খেতে যাবো। চলো তুমি বসো, গিয়ে জল খাও, জল খাও, গিয়ে জল খাও, বসে যাও, জল খাও, জলটা খেয়ে নাও। শ্রেয়াংশ খেতে বসে গেছে। আজকে আমুদি মাছ, আমাদের জন্য আমুদি মাছের ঝাল ধনে পাতা দিয়ে, আর শ্রেয়াংশের জন্য শোল মাছ বেগুন দিয়ে শস্য বাটা দিয়ে। কোনো আমুদি খায় না। আর ওদিকে শোল মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট, আর চাটনি আছে, আর শসা। দেখি শ্রেয়াংশ কি খায়। 2,000 years later. অনেক বেজে গেছে, টিভি দেখছিলাম, আর ডিনার রেডি হয়ে গেছে, শ্রিয়াংশ বসে গেছে। যাই হোক, এই যে খেতে বসেছে। আর আজকে শ্রিয়াংশের ফেভারিট জিনিস হয়েছে, তো জন্য আর আমাকে ডাকিনি, চুপচাপ খেতে বসে গেছে। তার কারণ হচ্ছে ঢেঁড়স ভাজা, আলু আর ঢেঁড়স ভাজা শ্রিয়াংশের খুব প্রিয়। আর দেরি করবো না, এটির সঙ্গে আজকে দিনের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কালকে খুব সকালে উঠতে হবে, চার্চে যেতে হবে। যাই হোক, আর দেরি করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।